কিভাবে খুব সহজ পদ্ধতিতে নরম তুলতুলে খেজুর মিষ্টি বানানো যায় তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। তো তার জন্য প্রথমে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি, সেগুলো আপনাদেরকে আগে বলে দিই। তো আমি এখানে নিয়েছি লিকুইড দুধ দিয়ে ছানা কেটে নিয়েছি, আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি পরিমাণ মতন, আর চিনি নিয়েছি, আর নিয়েছি চামচ ময়দা। তো সব কিছু খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ছানাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখতে হবে, যাতে কোনো প্রকার দানা না থাকে। আর ভিতরে যদি দানা থাকে তাহলে মিষ্টিটা বেশি সফট হবে না, খেতে ভালো লাগবে না। তো আপনারা একটু সময় নিয়ে এই ছানাটা মেখে নেবেন। তো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ডলে ডলে ছানাটা মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচ রান্না সয়াবিন তেলও দিয়েছি। তো তেলটা দিলে মিষ্টিটা অনেক বেশি সফট হবে। তো আপনারাও চেষ্টা করবেন ঘি অথবা সয়াবিন তেল দেওয়ার। এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে বাটার বা ঘিও দিতে পারেন। ভালোভাবে আস্তে আস্তে ডলে ডলে মেখে নিয়েছি। এই তো আমার মিষ্টির ডোটা মাখানো একদম রেডি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টির ডোটা কেমন, কিভাবে কতটুকু পরিমাণ রাখতে হবে। তো এখন এই মিষ্টিগুলো আমি 2 রকম শেপে বানিয়ে নিব। তো আমি লম্বা শেপে তৈরি করে নিচ্ছি, আর কিছু গোল করে নিচ্ছি। তো তার জন্য আমি সমানভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো একই সাইজের হয়। তো আপনারা যেমন শেপ দিতে চান তেমন শেপে বানাতে পারেন। তো তো আমি এখানে 2 রকম শেপে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই তো আমার মিষ্টিগুলো সব বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এই মিষ্টিটা একদম আস্তে জালে ভাজতে হবে, তা না হলে মিষ্টিটা তাড়াতাড়ি পুড়ে যাবে। সময় নিয়ে ভাজবেন। আমি হালকা তেলটা গরম হয়ে আসলে এক এক করে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। মিষ্টিটা সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন ভাজা, কেমন পরিমাণ ভাজতে হবে। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি আগে থেকেই চিনি শিরা রেডি করে রেখেছিলাম। এক এক করে মিষ্টিগুলো চিনি শিরায় দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট মতো জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। মিষ্টিটা একদম রেডি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।